সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার 566 নম্বর পাতা। এর আগে যে সমস্ত পেজগুলি আমি সলভ করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমরা সমস্ত সেটগুলি পেয়ে যাবে। আজকে 22 নম্বর সেট। প্রথম প্রশ্ন, গায়ে কাটা দিয়ে উঠল তপনের। অপশান খ, লেখার পর যখন পড়ল। পরের প্রশ্ন 1.2, তারপর নামিল বৃষ্টি। অপশন গ, ঘন্টা তিনেক পর। 1.3, গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কোন দিকের রাস্তা ধরেছিল? অপশন ক, উত্তর দিকের। 1.4, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল গ্রন্থের নাম হলো? অপশন ঘ, পাতার পোশাক। 1.5, হৈমবতী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন তারকাসুর। খ অপশানটি সঠিক হবে। এবারে নেক্সট প্রশ্ন 1.6, বিদ্রুপ করছিলে ভীষণকে কিভাবে? অপশান গ, বিরূপের ছদ্মবেশে। 1.7, তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। পাইলট পেনটি ছিল? অপশান ঘ, জাপানি। লাঠি তোমার দিন ফুরাইয়াছে। 1.8 দাগের প্রশ্ন, কথাটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঘ অপশানটি সঠিক। 1.9, ছেলেবেলায় রাজশেখর বসু বাংলায় জ্যামিতি পড়তেন। অপশান খ, ব্রহ্মমোহন মল্লিকের। 1.10, ও দিদি আপনার খোপায় কলম, চিহ্নিত পদটি হলো? অপশান গ, সম্বোধন পদ। 1.11, সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি, চিহ্নিত পদটি হলো? অপশান খ, বিষয়াধিকরণ। 1.12, একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন, চিহ্নিত পদটির সমাসের নাম? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট 1.13, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ হলো? অপশান খ, বিনা পানি। 1.14, ক্রিয়া বিশেষণ যোগে বাক্যের কোন অংশের সম্প্রসারণ সম্ভব? অপশান খ, বিধেয় অংশের। 1.15, বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক যে অর্থগত ও ভাবগত সম্বন্ধ থাকে তাকে বলে? অপশান ক, যোগ্যতা। 1.16, কোন বাচ্যের বাচ্যান্তর হয় না? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের। গ অপশানটি সঠিক। 1.17, উপত্যকা রচিত হইল, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্মবাচ্যের উদাহরণ। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। 2.1.1, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে একদিন তপনের ছোট মাসি এবং মেসো এক সংখ্যার সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে আসেন। তাদের হাতে সন্ধ্যাতারা কেন? এই কথা ভাবতে গিয়ে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। নেক্সট প্রশ্ন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। বক্তার এই অনুরোধে বিরাগীজি কি বলেছিলেন? উত্তর, বহুরূপী গল্পে জগদীশবাবুর মুখে উক্ত কথাটি শুনে বিরাগীজি বলেছিলেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে তিনি এক বিষয়ীর দালান বাড়িতে থাকবেন কেন? 2.1.3, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। কার, কোন ভুলের কথা বলা হয়েছে? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র কর্তৃক অপূর্বকে পুলিশের লোক ভাবা ভুল হয়েছে। জেনে নেব 2.1.4 দাগের প্রশ্ন উত্তর। উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? অদল বদল গল্পে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে তারা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবেন। 2.1.5, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কেন কেঁদে ফেলেছিল? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের দেশের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাবার উপক্রম হলে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। নেক্সট প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, কোকিল কোন কাজ করতে পারে বলে কবির ধারণা? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির একটা কোকিল সহস্র উপায়ে গান বাঁধতে পারে বলে কবির ধারণা। 2.2.2, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখেও ভয় পেতে কেন কবি বারণ করেছেন? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় কবি অনাগত প্রলয়কে দেখে ভয় পেতে নিষেধ করেছেন, কারণ প্রলয়ের
ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকায়িত আছে। নেক্সট প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, সমুদ্র পাড়ে তাদের পাড়ায় পাড়ায় কী ঘটেছিল? উত্তর, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদী লোভীদের পাড়ায় পাড়ায় মন্দিরে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল ও ঈশ্বরের আরাধনা চলছিল। এছাড়া শিশুরা মায়ের কোলে খেলা করছিল। 2.2.4 আমরা ভিখারি 12 মাস, কেন এমন কথা বলা হয়েছে? সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে বঞ্চিত ও নিপীড়িত মানুষ তাদের আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে। এছাড়া প্রতিকূলতা এবং যুগ যন্ত্রণায় ভীরু দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দীনতাও আজ স্পষ্ট, তাই কবি কথাটি বলেছেন। 2.2.5 পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা হারিয়েছিল? দেখো, বেশিরভাগ প্রশ্নেই কিন্তু আছে কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, আর এটা হচ্ছে ঘুরিয়ে দিয়েছে কিভাবে চেতনা হারিয়েছিল। উত্তরটি দেখে নাও। সিন্ধু তীরে কবিতায় প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে নৌকা ভেঙে গেলে পঞ্চকন্যা চেতনা হারিয়েছিল। জেনে নেব 2.3.1 দাগের প্রশ্ন এবং উত্তর। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কার কিভাবে মৃত্যু হয়েছিল? স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। সকল লেখকের কোন কথা মনে রাখা উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। 2.3.3 আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কেন পুকুরে ফেলে দিয়ে আসতেন? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক ছেলেবেলায় কলাপাতায় স্কুলের যে হোম টাস্ক করতেন তা স্কুলের শিক্ষক মশাইকে দেখিয়ে গরু খেয়ে নিলে অমঙ্গল হতে পারে এই আশঙ্কায় পুকুরে ফেলে দিয়ে আসতেন। 2.3.4 দাগের প্রশ্নোত্তর। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে বিজ্ঞান বিষয়ে অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। এবারে ব্যাকরণগত 10টি প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্রতিনিয়ত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আর কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলো না। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। নেক্সট, সম্বন্ধপদ কারক নয় কেন? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়। 2.4.3 সমাসবদ্ধ পদের উভয় পদই বিশেষণ এমন একটি কর্মধারয় সমাস, সমাসের উদাহরণ দিয়ে ব্যাসবাক্য করো। দেখো, কর্মধারয় সমাসটি হচ্ছে অম্ল মধুর, ঠিক আছে? এটা দুটোই হচ্ছে বিশেষণ। এটাকে ব্যাসবাক্য করলে পাওয়া যাবে অম্ল অথচ মধুর। এই যে অম্ল আর মধুর দুটোই কিন্তু বিশেষণ। নেক্সট 2.4.4 সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের পার্থক্য লেখো। দেখো, দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি কথাটি যুক্ত হয়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমাহার বা সমষ্টি কথাটি যুক্ত হয় না। 2.4.5 কৃত্তিবাস পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কৃত্তিবসন যার, তাকে আমরা বলবো কৃত্তিবাস, এটি বহুব্রীহি সমাস। 2.4.6 সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন, মশিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন। এটাকে সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিয়া মশিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন। 2.4.7 অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে আজ্ঞা, উপদেশ, অনুরোধ বা নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। উদাহরণ, পড়তে বসো। 2.4.8 কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম লেখো। প্রথম নিয়ম দেখো, ক কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে কর্মবাচ্যের র এর বিভক্তি কিংবা দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক যুক্ত হয়। খ নম্বর দেখো, কর্তৃবাচ্যের কর্মটি কর্মবাচ্যে উদ্দেশ্যপদ বা কর্তারূপে প্রতিপন্ন হয়। 2.4.9 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কর্তৃবাচ্যে রূপান্তর করো। নদের চাঁদ ভারী আমোদ বোধ করিল। শেষ প্রশ্ন উত্তর 2.4.10 সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। বাক্যের করণ পদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তখন সেই করণ পদটিকে সমধাতুজ করণ বলে। উদাহরণ দেখো,
মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এই যে বাঁধনে আর বেঁধেছ, বাঁধনে করণপদ আর বেঁধেছ ক্রিয়াপদটি একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। আমি এক লাইন করে বলছি, তোমরা মিলিয়ে নাও। ওয়ান ডে আলিবাবা ওয়েন্ট ইনটু দ্য ফরেস্ট টু কালেক্ট উড, একদিন আলিবাবা কাঠ সংগ্রহ করতে বনে গেলেন। নেক্সট লাইন, সাডেনলি হি স এ ব্যান্ড অফ হর্সমেন অ্যাপ্রোচিং ফাস্ট টুয়ার্ডস হিম, হঠাৎ তিনি দেখলেন একদল ঘোড়সওয়ার তার দিকে দ্রুত এগিয়ে আসছে। নেক্সট লাইন, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট দে ওয়ার রবার্স, তিনি ভয় পেয়েছিলেন যে তারা ডাকাত। পরের লাইন, সো হি অ্যাট ওয়ান্স ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি টু হাইড হিমসেলফ, তাই তিনি সেই মুহূর্তে নিজেকে লুকানোর জন্য কাছের একটি গাছে উঠে পড়লেন। তাহলে এই পেজটি আমার সমাপ্ত হলো। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর প্লেলিস্ট ফলো রাখো। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না।